চাকরি চুরির মামলায় চাকরি প্রার্থীরা বারবার আবেদন জানিয়েছিলেন তাদের ওএমআর দেখানো হোক। তৃণমূল জমতায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই ওএমআর প্রকাশ করেন, কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার গঠিত হতেই প্রথম দিনেই সেই 2016 স্কুল সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীদের ওএমআর প্রকাশ করে দেওয়া হলো। আমি একবার দেখাই ছবিটা। এটা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট। সেখানে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করার পর কোনো একজন চাকরি প্রার্থীর রোল নাম্বার দেওয়ার পর তাকে যদি লোকেট এবং ডাউনলোড করি তাহলেই এই ওএমআর সামনে চলে আসবে। এই ওএমআর এখান থেকে চলে আসলো এবং এখান থেকে যদি আমরা দেখি এই ওএমআর, এই যে সেই বহু প্রতীক্ষিত ওএমআর, এই ওএমআর জানিয়ে দিচ্ছে প্রার্থী সাদা খাতা জমা দিয়েছিলেন অথবা কোনো উত্তর দিয়েছিলেন কিনা সেই সমস্ত তথ্য। এই ওএমআর শিটই দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থীরা দাবি করেছিলেন, কিন্তু সেই সময়কালে সরকার বলেছিল স্কুল সার্ভিস কমিশনের কাছে ওএমআর নেই। এই ওএমআরগুলো সিবিআইয়ের কাছ থেকে পাওয়া, ফলে বেনিফিট অফ ডাউটের প্রশ্ন থাকায় এই ওএমআরগুলোই যে আসল ওএমআর তা মানতেই চায়নি সরকার। আরও একদল পরীক্ষার্থী ছিলেন যারা একই প্রশ্ন তোলেন যে এটাই আসল ওএমআর কিনা তা তাদের কাছেও সন্দেহ রয়েছে। ফলে এই প্রশ্নেই কিন্তু সেই সময়কালে বারবার আবেদন করা সত্ত্বেও চাকরি প্রার্থীরা এই ওএমআর হাতে পাননি। ওএমআর না থাকায় চাকরি যায় 26,000 স্কুল শিক্ষকের। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার গঠনের পর প্রথম দিনেই সেই ওএমআর পাবলিশ করে দেওয়া হলো। ববিতা, তুমিই মামলা করেছিলে ওএমআর চেয়ে যে আমার ওএমআর আমাকে দেখানো হোক, তখন দেখানো হয়নি। বেনিফিট অফ ডাউটের কথা বলা হয় এবং ওএমআর না থাকায় গোটা প্যানেলটাই বাতিল হয়ে যায়। আজকে সরকার গঠনের পর প্রথম দিনেই গতকাল রাতে এই ওএমআর দিয়ে দেওয়া হলো। কেমন লাগছে বা কতটা বদল মনে হলো? অনেক বদল। এই ওএমআর এর জন্যই 2016 পুরো প্যানেল বাতিল হয়ে যায় এবং বলা হয় যে যেহেতু ওএমআর নেই সেহেতু প্রার্থীদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থাকার কারণে 2016 যে চাকরি প্রার্থীরা ছিল সকলের চাকরি, যাদের চাকরি ছিল তাদেরও বাতিল হয়ে যায় এবং মেরিট লিস্টে আমরা যারা ছিলাম তাদেরকেও বাতিল করে দেওয়া হয়। আজকে যদি মমতা সরকারের আমলে বা তৃণমূল সরকারের আমলে এই ওএমআর শিটটা পাবলিশ করা হতো, তবে ওই যে বহু প্রার্থীরা ছিল তাদেরকে বাদ দিয়ে যারা যোগ্য প্রার্থী ওয়েটিং এ রয়েছে, হ্যাঁ, যারা সাদা খাতা জমা দিয়েছিল, যাদের নাম্বার মিসম্যাচ হয়েছিল তাদেরকে বাদ দিয়ে যারা ওয়েটিং ছিল তারা সকলে চাকরি পেয়ে যেত এবং 2025-এ যে চাকরি প্রার্থীরা নতুন যারা এতদিন ধরে চাকরি পরীক্ষার জন্য প্রতীক্ষিত হয়ে বসে আছে, মানে 10 বছর 15 বছরে একটা চাকরি পরীক্ষা হয়েছে এবং 2025-এ একটা হলো, সেখানে দেখা গেল কি সেই টিচাররাই সুযোগ পেলো, বাকি ফ্রেশার্সরা 5% পেলো। এটা তো কোনোভাবেই প্রতীক্ষিত নয়। এত বছরের বেকার যুবক যুবতীরা যাবে কোথায়? সরকার তখন মানছিল না, কারণ এই ওএমআর তো সিবিআই উদ্ধার করেছিল। আমার ওএমআর, এই ওএমআরে আমার কোনো সন্দেহ নেই যেটা আমার ওএমআর। এখানে যে ইনভিজিলেটরের সাইন রয়েছে এবং আমার অ্যাডমিটের যে সাইন সেম আছে সেটা আমি দেখিয়েও দিয়েছি এবং আমার সিগনেচার, আমার মার্ক করা ওএমআর শিট, আমি কেন বলবো না এটা আমার ওএমআর? তখন সরকার মানছিল না কেন? তখন আমরা এটা হাতে পাইনি এবং সরকার কেন মানলো না? সরকার কেন মানছিল না? কারণ এই যে ওএমআর শিটে প্রচুর ভুয়ো প্রার্থী রয়েছে, তা এমন এমন প্রার্থী রয়েছে যেটা সাদা খাতা, তাদেরকে 55 দেওয়া হয়েছে এবং আমরা যারা অ্যাকচুয়াল যোগ্য প্রার্থী তারা বঞ্চিত হলাম তাদের জন্য। ফলে তাদেরকে কি বাঁচানোর চেষ্টা করা হচ্ছিল? অবশ্যই, কারণ তারা তো আর শূন্য খাতা দিয়ে এমনি 55 পায়নি, কিছু বিনিময়ে পেয়েছে এবং সেটা যদি সামনে আসে তাতে করে সরকারের যে বিভৎস রূপটা সেটা সামনে চলে আসতো। সেটা ওরা কোনো মতেই চাইছিল না যে আমরা যে দুর্নীতি করেছি, এই চাকরির বাজারে চাকরি চুরি করেছি, সেটা যেন সকলে দেখতে পায়, জনসাধারণ। কিন্তু সব কিছুরই একটা শেষ আছে, সত্যের জয় হয়। তো সত্যের জয় হয়েছে এবং নতুন সরকারের আমলে আজ প্রথম দিনই যে কালকে মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী শপথ নিয়েছে এবং ওনাকে আমাদের শিক্ষিত যুবক যুবতীদের পক্ষ থেকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং আমরা আশায় রইলাম প্রতি বছর যেন আগের মতো এসএসসি হয়। আজকে আমার মতো যারা বেকার 40 বছর কোঠায় পা দিতে চলেছে আর আগামী 5 বছর পর আমাদের চাকরি পরীক্ষার বয়স পেরিয়ে যাবে, তারা যেন প্রত্যেকে চাকরি পায় এবং স্বচ্ছতার সাথে, যাতে করে এই কোনো সরকার পরিবর্তন হলে বা কোনো বিরোধী দল যেন তাদের চাকরি নিয়ে আঙ্গুল তুলতে না পারে যে তার চাকরির পিছনে কোনো হাত রয়েছে কিংবা দুর্নীতি রয়েছে। এতটাই স্বচ্ছতাই হোক যে সে নিশ্চিন্তে রাত্রে ঘুমাতে পারে যে আমার চাকরি কোনো মতে, আমি আজকে চাকরিটাতে জয়েন করলাম, সেই চাকরিটা আগামীতে যাবে না। এই স্বচ্ছতাটা যদি প্রথম দিন থেকে হতো তাহলে এই 26,000 প্যানেল তো কোনোদিনই বাতিল হতো না। আমরা প্রথম দিন থেকে চেয়েছিলাম এবং তা এই তৃণমূল সরকার একটা মানে মেরিট লিস্ট যেটা হয় সেটাও বের করতে পারেনি, সেটাও আমরা কেসের মাধ্যমে বের করেছি। এই যে ওএমআর রয়েছে, এই ওএমআর যারা সেই সময় পরীক্ষা দিয়েছিলেন, যেমন ববিতা সরকার পরীক্ষা যে তিনি বলছেন এই ওএমআর তারই ওএমআর, এখানে তার সইও রয়েছে।
তারা বলছেন এই ওএমআর সেই সময়কালে স্কুল সার্ভিস কমিশনের কাছে ছিল না, যে তৃতীয় সংস্থা এই ওএমআরগুলো পরীক্ষা করেছিল, এই ওএমআরগুলোকে স্ক্যান করেছিল, তাদের কাছ থেকেই সিবিআই এই ওএমআর উদ্ধার করেছিল। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রাজ্য সরকার বলতে শুরু করে এই ওএমআরগুলোই যে আসল তার কি গ্যারান্টি আছে, অর্থাৎ বেনিফিট অফ ডাউট আছে। সেই প্রশ্নেই কিন্তু সরকার জানিয়ে দেয় তাদের কাছে ওএমআর নেই, ফলে সিবিআই উদ্ধার করা সেই ওএমআরগুলোই যে আসল এমনটা ভাবা ঠিক না। সেই প্রশ্নেই ওএমআর না থাকায় চাকরি যায় পরীক্ষার্থীদের। নতুন সরকার এসেই অবশ্য সিবিআইয়ের উদ্ধার করা সেই ওএমআরগুলোকে মান্যতা দিয়েই প্রকাশ করে দিল। প্রত্যেক প্রার্থীদের কাছে লিঙ্ক পাঠিয়ে দেওয়া হয়েছে, যারা 2016 ওই চাকরি পরীক্ষা দিয়েছিলেন তারা সেই লিঙ্কে ঢুকলেই ডাউনলোড করতে পারছেন তাদের সেই ওএমআর। সাদা খাতায় যারা পরীক্ষা দিয়েছিলেন, সাদা খাতা যারা জমা দিয়েছিলেন সাদা ওএমআর, তারাও যেমন ডাউনলোড করে নিতে পারবেন নিজেদের সাদা ওএমআর, তেমনি এদের মতো চাকরি প্রার্থীরা যারা পরীক্ষার খাতায় কিছু লিখেছিলেন তারাও তাদের ওএমআর ডাউনলোড করে নিতে পারছেন এক লহমায়। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, টিভি 9 বাংলা, শিলিগুড়ি।